আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই 10টি দোয়া পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি যদি এই আমলগুলি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় কোন 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 10টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 10টি মূল্যবান দোয়া শিখিয়ে দেব, যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নেয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতের নেয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে, তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে, সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার অবস্থান হবে জাহান্নাম। নাউজ বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীদের জন্য অনেক সুন্দর করে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নাজ নিয়ামত। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাবান্দীদের জন্য দুধের নহর, শরবতের নহর প্রস্তুত করে রেখেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দীদের জন্য আল্লাহ তাআলা এরকম ফল গাছ নির্মাণ করে রেখেছেন, যে ফল গাছের ছায়া একটি তেজস্ব ঘোড়া যদি 1000 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় ফল গাছ আল্লাহ তাআলা জান্নাতি বান্দাবান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত। সেখানে রয়েছে বিভিন্ন রকমের ফল এবং প্রত্যেকটি ফলের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের স্বাদ। জান্নাতি মানুষরা যেই স্বাদী ফলগুলি খেতে চাইবে, সেই স্বাদী ফলগুলি তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এছাড়াও জান্নাতের মধ্যে যে পশু পাখি রয়েছে, যে পশু পাখিটি মানুষরা খেতে চাইবে, সেগুলি বোনা হয়ে তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নেককার বান্দাবান্দীরা থাকবে আল্লাহ তাআলার মেহমানের মতো। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে মেহমানের মতো রাখবেন এবং মেহমানের মতো তাদের সামনে আল্লাহ তাআলা খানা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেখানে জান্নাতি বান্দাবান্দীদের কোনো কষ্টই করতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না এবং তাদের কোনো ক্লান্তিও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এমনকি জান্নাতের মধ্যে জান্নাতি নেককার বান্দাবান্দীরা অসুস্থ হবে না। তারা সেখানে সব সময় আনন্দে উল্লাসে ঘুরে বেড়াবে, সব সময় আনন্দে উল্লাসে বসবাস করবে। জান্নাতের মধ্যে জান্নাতি মানুষরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে, এ সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে নেককার বান্দাবান্দীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের উত্তরে বললেন,
মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো দুনিয়াতে আসলেন আর একটি সরিষার দানা নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে ওই কবুতরটিকে বললেন, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে 500 বছর পর পর কবুতরটি দুনিয়াতে এসে একটি করে সরিষার দানা নিয়ে যাবে। এমনিভাবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে খালি করে ফেলবে, কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ। সেখানে জান্নাতি বান্দাবান্দিরা অনন্তকাল পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এবং সুখে শান্তিতে বসবাস করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে যেরকম জান্নাতবাসীরা সুখে শান্তিতে অনন্তকাল পর্যন্ত বসবাস করবে, তেমনিভাবে জাহান্নামের মধ্যেও জাহান্নামীরা অনন্তকাল পর্যন্ত শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আমাদের উচিত জান্নাতে যেতে হলে যে সমস্ত আমল করতে হবে সে সমস্ত আমল করার পাশাপাশি জান্নাতে যাওয়ার যে সকল দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেই সকল দোয়াগুলি পাঠ করে জান্নাতের পথকে সহজ করে নেয়া, যাতে করে আমরা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারি। কারণ যদি আল্লাহ তাআলার নিকট আমাদের কর্মের হিসেব দিয়ে জান্নাতে যেতে হয় তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। কারণ আমরা এত পরিমাণে গুনাহ করি যে সেই পরিমাণ গুনাহের যদি হিসাব দিতে হয় আল্লাহ তাআলার কাছে, তাহলে আমরা এই গুনাহের হিসেব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াগুলি যদি পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এবং আমরা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় যে দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। সম্মানিত ভিউয়ার্স, অনেক ছোট্ট একটি দোয়া। আপনারা খুব ভালোভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় 7 বার করে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার নিকট জান্নাত চাওয়া এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমিন। নাম্বার 3, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়,
তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, অভাব-অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে, তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক, আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এছাড়াও অন্য একটি ইস্তেগফার শিখিয়ে দেব, যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার 2টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। আর 3 নং ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। আল্লাহু আকবার। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কালো জাদু, বানটোনা, জাদুটোনা, জিনের ক্ষতি, সমস্ত রকমের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনান আবু দাউদ, হাদিস নং 5088। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে,
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এছাড়াও অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে 1 বার ও সন্ধ্যায় 1 বার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন রাতে কিংবা দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফ, হাদিস নং 6306। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার এই তাসবিহটি পাঠ করবে, সে ব্যক্তির চাইতে উত্তম নেক আমল নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফ, হাদিস নং 2692। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ দুশ্চিন্তা দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করতে হবে। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এই তাসবিহটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় সারাদিন জিকির করা সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটি সকালে 3 বার পাঠ করতে হবে। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।